একটা জনসমাগম দেখতে পাচ্ছি আপনার পিছে। আপনি জানাবেন আজ প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে সারাদিনে এবং কি বলছেন সেখানকার উৎসাহী জনতা। নাফিসা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে বিএনপি সরকারের 6 মাস পূর্তির দিন এবং আজকেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচিত হওয়ার পর কিশোরগঞ্জ জেলা সফরে আসছেন এবং আজকে এই কিশোরগঞ্জ জেলা সফরে কিন্তু তিনি বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। বেলা 11:30টার সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে তিনি মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কিন্তু আজকের এই কর্মসূচি শুরু করবেন। তারপর দুপুর 12:30টায় তিনি কর্প জাতীয় যে মাছের পোনা সেটি তিনি সেই হ্যাচারি পরিদর্শন করবেন। তারপর দুপুর 1টায় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই সমাবেশে তিনি আসবেন এবং এখানে এসে তিনি মৎস্য সপ্তাহ উপলক্ষে তিনি এখানে বক্তব্য রাখবেন এবং এখানে যারা কৃষক রয়েছে তাদের সাথে তিনি মত বিনিময় করবেন এবং এখানে যারা স্থানীয় সুধী সমাবেশ রয়েছে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং এই কর্মসূচি শেষে তিনি দুপুর 2:30টার সময় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং সেখানে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়গুলো তিনি তুলে ধরবেন এবং আজকের সর্বশেষ কর্মসূচি বিকাল 4টায় সেটি কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে এবং সেই স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের উপাসকদেরকে তিনি সেখানে যে বিশেষ ভাতার ব্যবস্থা করেছেন সেটির আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কিশোরগঞ্জ সফরকে ঘিরে আমি দেখেছি যে গত রাত থেকেই কিন্তু পুরো কিশোরগঞ্জ জেলায় একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলেছেন যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের যে উন্নয়নের কর্মকাণ্ড সেটি আরও বেশি ত্বরান্বিত হবে এবং এই এলাকা যে অবহেলিত জনপদ হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত সেটি আসলে কেটে যাবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই কিশোরগঞ্জের উন্নয়নে আরও বেশি পদক্ষেপ নেবেন সেটা কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকে কিছুক্ষণ পরেই কিন্তু কিশোরগঞ্জে পৌঁছবেন। ইতিমধ্যেই তিনি গুলশানের বাসভবন থেকে রওনা করেছেন এবং আমরা দেখেছি যে পুরো কিশোরগঞ্জের যেসব স্পটে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে সেসব স্পটে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব পুলিশের পাশাপাশি এসএসএফের সদস্যরা রয়েছেন, পিজিআরের সদস্যরা রয়েছেন এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকে সড়ক পথে এখানে আসছেন এবং তিনি কিন্তু আজকে অনুষ্ঠান শেষে সড়ক পথে আবার ঢাকা ত্যাগ করবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে আমি দেখেছি যে বিশেষ করে যারা হাওর অঞ্চলের মানুষ তাদের মধ্যে কিন্তু একটা আশার সঞ্চার হয়েছে। তারা বলছেন যে আসলে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মাধ্যমে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন এবং কৃষকদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন সেটি আসলে আগামীর একটি সুন্দর এবং উন্নত বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটি মানুষের মধ্যে একটা আশা তৈরি করেছে। বিশেষ করে মৎস্য যারা চাষি রয়েছেন এই কিশোরগঞ্জের তারা বলছেন যে প্রধানমন্ত্রী মৎস্য চাষিদের প্রতিও যে খেয়াল রাখছেন, খোঁজ রাখছেন সেটি আসলে আশাব্যঞ্জক এবং তারা বলছেন যে সর্বস্তরের মানুষ এবং সব পেশার মানুষকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে গড়ার যে ইশতেহার দিয়েছেন এবং ইশতেহার তিনি বাস্তবায়ন করছেন সেজন্য তারা খুশি এবং আগামী দিনে বিএনপি সরকারের পাশে থাকার তাদের যে ইচ্ছা সেটি তারা কিন্তু বলেছেন যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি দেশের উন্নয়নে এইভাবে তার যে কর্মকাণ্ড যদি সঠিকভাবে পরিচালনা করেন তবে তারা কিন্তু সরকারের পাশে থাকবেন এবং ইতিমধ্যে আমি দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন জায়গায় যেখানেই গিয়েছেন সেখানে কিন্তু তিনি সাধারণ মানুষের সমর্থন চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন। তো সব মিলে যেটি বলা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই কিশোরগঞ্জ জেলায় আসবেন এবং জেলায় এসে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে।